আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম নাইমের টেকনিকের নতুন একটি ভিডিওতে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব অনার্স প্রথম বর্ষ পদার্থ প্রথম পত্র নন মেজর। পদার্থ প্রথম পত্র নন মেজর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিবে। তো আমরা যে প্রশ্নটি সমাধান করব, প্রশ্নটি হলো কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারণের জন্য কৃতকাজের রাশিমালা প্রতিপাদন করো। এটি জাতীয় বিশ্ববিদ্যালয় বিভিন্ন পরীক্ষায় বোর্ড পরীক্ষা এসে থাকে। তো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো চলো আমরা সমাধানে চলে যাই। তো আমরা সমাধানে চলে এসেছি। তো প্রশ্নটি আবার আমরা পড়ে নেই বা জেনে নেই। কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট একটি স্প্রিংকে এক্স পরিমাণ প্রসারণের জন্য কৃতকাজের রাশিমালা প্রতিপাদন করো। তো আমরা সমাধানে চলে যাই। মনে করি এই অংশটুকু হচ্ছে একটি স্প্রিং এবং স্প্রিংয়ের এক প্রান্তে এম্বর একটি বস্তু বাঁধা আছে। এটা হচ্ছে একটা অক্ষ এবং আরেকটা অক্ষ হচ্ছে এটা। এখন মনে করি আদি অবস্থান হচ্ছে x0 বা x এবং শেষ অবস্থান হচ্ছে x। প্রথম ক্ষেত্রে এটা হচ্ছে স্থির অবস্থায় বা স্প্রিংটিকে আদি অবস্থায় আছে। এখন যদি এই স্প্রিংটাকে আমরা এই অবস্থান থেকে টেনে এর শেষ প্রান্ত মানে x দূরত্বে xf পর্যন্ত বর্ধিত করি, তাহলে x0 আদি অবস্থান যদি আমরা xi দ্বারা প্রকাশ করি এবং শেষ অবস্থান যদি আমরা xf দ্বারা প্রকাশ করি, তাহলে একটা বল অনুভূত হবে, বিপরীত বল Fs, এবং এটার উপর যে প্রযুক্ত বল সেটা হচ্ছে F। এখন আমরা এই অংশটুকরে কীভাবে লিখব, বর্ণনাটা লিখব। চিত্রের স্প্রিংটিতে আটকানো এম্বরের বস্তুটিকে তার আদি অবস্থান এই xi ইকুয়াল 0 থেকে xi ইকুয়াল টু 0 থেকে তার শেষ অবস্থান xf। এখান থেকে আমরা এই পর্যন্ত বর্ধিত করছি, তাহলে xi ইকুয়াল টু 0 থেকে তার শেষ অবস্থান xf। দূরত্বটা হচ্ছে কি xi থেকে xf পর্যন্ত x। তাহলে xi ইকুয়াল টু 0 থেকে xf পর্যন্ত xf ইকুয়াল টু x বিন্দুতে আনলে xf বিয়োগ xi ইকুয়াল x পরিমাণ সরণ ঘটে। আমরা যদি এখন xf থেকে xi বিয়োগ করি, তাহলে এই মাঝের যে অংশটুকু যে দূরত্বটা পাই তা হচ্ছে x, অর্থাৎ xf মাইনাস xi ইকুয়াল টু x পরিমাণ সরণ ঘটে। এ অবস্থায় স্প্রিং বস্তুটির উপর Fs, এই যে Fs, এই অবস্থায় স্প্রিং বস্তুটির উপর Fs ইকুয়াল টু মাইনাস kx, যেহেতু বিপরীত দিকে ক্রিয়া করতেছে Fs বলটা, তাই Fs ইকুয়াল মাইনাস kx পরিমাণ বল প্রয়োগ করে। স্প্রিং কর্তৃক প্রযুক্ত বল Fs এর সমান কিন্তু বিপরীতমুখী। স্প্রিংয়ের যে বলটা F, এটা Fs এর সমান কিন্তু এটা কি বিপরীতমুখী। বাহ্যিক বল F বস্তুটির x পরিমাণ সরণ ঘটায়। বাহ্যিক বল F বস্তুটির কি x পরিমাণ সরণ ঘটায়। সুতরাং আমরা লিখতে পারি স্প্রিং প্রযুক্ত বল Fs এর সমান, তাহলে F ইকুয়াল টু মাইনাস F অফ S, যেহেতু ঋণাত্মক দিকে চলতেছে তাই F ইকুয়াল টু মাইনাস ঋণাত্মক চিহ্ন F অফ S। এখন আমরা যদি F অফ S এর যে মানটা আমরা কি পাইছি, F অফ S ইকুয়াল টু মাইনাস kx, এখন মাইনাস ইন্টু F অফ S, F অফ S ইকুয়াল মাইনাস kx, তো মাইনাস kx, এখন মাইনাসে কি প্লাস হয়ে গেছে, তাহলে kx। এখন বাহ্যিক বল F দ্বারা কিন্তু কাজটা হবে W ইকুয়াল ইন্টিগ্রেশন xf বাই xi fx dx বা ইন্টিগ্রেশন xf xi kx dx। আমরা যদি এখন f এর মানটা বসাই, f এর মানটা আমরা কি জানি kx, এই f এর মানটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। আর এই xfটা দেখো xi, এই যে বলছিলাম আমরা কি xi থেকে xf পর্যন্ত বর্ধিত করা হয়েছিল, তাহলে এই xfটা হচ্ছে শেষ অবস্থান, xiটা হচ্ছে আদি অবস্থান। তাই আমরা এই যে xfটা হচ্ছে শেষ অবস্থান উপরে
আর এক্স আই, তো ইন্টিগ্রেশন এক্স এফ বাই এক্স আই এফ এস ডিএক্স, সরি এফ ডিএক্স। এখন ইন্টিগ্রেশন এক্স এফ বাই এক্স আই, এফ এর মানটা আমরা কি বসাই দিচ্ছি কে এক্স, সাথে আছে ডিএক্স। এখন দেখো এই কেটা যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে আমরা কি ইন্টিগ্রেশন এক্সের যুগজীকরণ করব। তো এক্সের যুগজীকরণ ইন্টিগ্রেশন এক্স ডিএক্স এর যুগজীকরণটি হচ্ছে এক্স স্কোয়ার বাই টু। তো এক্স স্কোয়ার বাই টু, এখানে উপরে লিমিট আছে এক্স এফ, নিচে আছে এক্স আই। এখন আমরা এখান থেকে যদি হাফ কমন নেই, সাথে থাকতেছে কে এক্সের একটা মান হচ্ছে এক্স এফ এবং এক্সের আরেকটা মান হচ্ছে কি এক্স আই। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার, তাহলে এক্স এফ হোল স্কোয়ার, এক্স স্কোয়ার এফ মাইনাস আবার এক্সের একটা মান হচ্ছে এক্স আই, তাহলে এক্স স্কোয়ার আই। মাইনাসটা হচ্ছে সূত্রের মাইনাস। এখন হাফ অফ কে এক্স স্কোয়ার, আমরা জানি কি এক্স এফ বিন্দুতে হচ্ছে এক্স বিন্দু দূরত্ব, এই যে আমরা এখানে কি পাইছি দেখো এক্স আই বলতে হচ্ছে আদি অবস্থান, মানটা হচ্ছে কি শূন্য, এবং এক্স এফ, তো এখান থেকে দূরত্ব যদি আমরা ওয়ান ধরি, ওয়ান, এখানে এই অংশটুকু শূন্য, তাহলে শূন্য, এফটা হচ্ছে ওয়ান, তাহলে এক্স স্কোয়ার। তা আমরা যদি যে গুণ করে দিই তাহলে হচ্ছে হাফ অফ কে এক্স স্কোয়ার। তা ডাব্লিউ কেওয়াল, আমরা ডাব্লিউ কেওয়াল কৃত কাজটা কী পাইছি, ডাব্লিউ কেওয়াল হাফ অফ কে এক্স স্কোয়ার। এখানে কে হচ্ছে একটি ধ্রুবক, ইহাই নির্ণয় কৃত কাজের রাশিমালা। তো আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। তো এরকম আরও নতুন নতুন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে।